হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট আরো একটা ক্লাসের সাথে তোমাদের দেখো এখানে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের পর কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা জানি যে ইন্টারেস্টের দুটো পার্ট, একটা সিম্পল একটা কম্পাউন্ড। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন আমরা নিয়ে ডিসকাশন করব। ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, কারণ এই যে টাইপের প্রশ্নগুলো আমরা এখানে দেখবো ভিডিওতে, তো সেগুলো কিন্তু ন্যাচারালি এসে থাকে। আর আপকামিং যে এক্সামগুলো রয়েছে সামনে রয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা জানোই, তো সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কি কি কোশ্চেন রাখা হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট দেখো যে প্রশ্নটা লেখা হয়েছে এখানে, বলছে যদি কোনো রাশি 3 বছরে এত গুণ হয়ে যায়, এত গুণ। দেখো এখানে কত লেখা আছে, 1331/729 গুণ। কিন্তু তোমরা এই দুটো নাম্বারকে দেখে তোমরা কিছু চিনতে পারছো যে এগুলো হচ্ছে, একটা হচ্ছে 11-এর কিউব, একটা হচ্ছে 9-এর কিউব। ঠিক আছে, এই যে 3 বছর বলেছে বলেই এইগুলো কিন্তু কিউবে ভাঙা যাচ্ছে। যদি এটা 2 বছর বলতো তাহলে নিশ্চয়ই এখানে যে দুটো নাম্বার থাকতো সেই দুটো নাম্বার স্কোয়ারে ভাঙা যেত। ঠিক আছে, এখন বলছে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আজকে যদি তুমি 729 টাকা রাখো, 3 বছর পর গিয়ে তুমি দেখবে যে 1331 টাকা হয়ে গেছে। যখন তুমি 3 বছরে এত গুণ দেখছো, সেটাকে তুমি 1 বছরে কনভার্ট করতে কি করবে জানো? এটার কিউব রুট। 1 বছর ঐকিক নিয়মের 3 দিয়ে ভাগ হয় না কিন্তু এখানে, সে সরল সুদে হতো, কম্পাউন্ডে হয় না। এখানে কি করতে হবে? এটা কার কিউব দেখতে হবে। তো দেখতেই পাচ্ছি এটা 11/9, তার কিউব করলে চলে আসে। তাহলে 1 বছর হয়ে যাবে 11/9, মানে 9 টাকা রাখলে 11 টাকা আমি রিটার্ন পাবো। তাহলে 9 টাকা রাখলে আমি 2 টাকা ইন্টারেস্ট পাবো। 9 টাকা রাখলে যদি আমি 2 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 9 টাকা রেখে আমি 2 টাকা পাচ্ছি ইন্টু 100, তাহলে 200/9। 200/9 মানে কত? 22.29%। তাহলে সুদের হারটা ছিল হচ্ছে 22.29%। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। 11/9, 11/9 কিউব হচ্ছে এই নাম্বারটা। তার মানে এটার মিনিং 11/9 মিনিংটা হচ্ছে 9 টাকা রাখলে আমি 11 টাকা রিটার্ন পাবো, মানে 2 টাকা ইন্টারেস্ট পাবো। 9 টাকার উপর 2 টাকা ইন্টারেস্ট মানে ইন্টু 100 করে দাও, তুমি 22.29% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে। এইভাবেই তোমাকে কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে হবে। নেক্সট আমরা কোশ্চেনে মুভ করলাম। বলছে চক্রবৃদ্ধি সুদের হারে রাখা একটা অর্থ 8 বছরে 3 গুণ বেড়ে যায়, মানে 8 বছরে 3 গুণ হয়ে যায়। বলছে কত বছরে 243 গুণ হবে। দেখো 8 বছরে 3 গুণ হয়ে যায়, মানে আজকে যদি 1 টাকা রাখি, সে 3 টাকা হতে 8 বছর লাগে। আরো দেখো 3 গুণ হবে, 3 গুণ হচ্ছে মানে কি 9 টাকা হচ্ছে, তার জন্য 8 বছর লাগছে। আরো দেখো 3 গুণ হবে 27 হবে, তার জন্য আবার 8 বছর লাগবে। আবার 3 গুণ হবে মানে 81 হবে, তার জন্য আবার 8 বছর লাগবে। আবার 3 গুণ হবে মানে 243 হবে, তার জন্য 8 বছর লাগবে। তাহলে একটা টাকা আমি 1 টাকা রেখে যদি 243 টাকা রিটার্ন পেতে চাই, তাহলে আমাকে ক বছর ওয়েট করতে হবে? এখানে 5টা 8 লেখা আছে, 5 × 8 = 40 বছর। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 40 বছর। ক্লিয়ার হয়েছে? 40 বছর ওয়েট করতে হবে টাকাকে 243 গুণ বানাতে গেলে। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার ছিল 2 এটা। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3 মুভ করলাম। যদি 3 বছরে এত টাকার একটা নির্দিষ্ট পরিমাণ অত টাকা হয়ে যায়, মানে এত টাকা রাখলে অত টাকা হয়ে যায়। যেমন আমি ফার্স্ট কোশ্চেনে দেখালাম যে 729 টাকা রাখলে সেটা 1331 হয়ে যায় 3 বছরে। আমরা কি করেছিলাম? অংশে লিখেছিলাম, তারপর আমরা কিউব রুট করেছিলাম। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে ওপরে বড় নাম্বারটাকে লিখলাম 4394000, আর নিচে লিখলাম হচ্ছে ছোট নাম্বারটাকে 3456000। আর এটাকে আমরা কাজ করি, কাটাকুটি করে একটু ছোট করে নিই। তারপর দেখবে এটা কার কিউব তৈরি হচ্ছে। আমি যদি নিচের অংশটাকে 2 দিয়ে কাটি, তাহলে 1728 হয়, আর 1728 হচ্ছে 12-এর কিউব। তাহলে ওপরের নাম্বারটা 2 দিয়ে কাটার পর নিশ্চয়ই কারণ না কারো একটা কিউব পাওয়া যাবে। তা 2 দিয়ে কাটলে কত আসবে? 21 দুগুণে 42, এটা কত আছে? 9। 21 দুগুণে 42, 19। আমি 2 দিয়ে কাটছি। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। আচ্ছা, এইটা হচ্ছে 13-এর কিউব। ঠিক আছে, এই যে 2197, এটা হচ্ছে 13-এর কিউব। তাহলে এটাকে আমি লিখতেই পারি 13/12-এর কিউব। কেন আমি কিউবেই ভাঙলাম? যেহেতু প্রশ্নের মধ্যে দেখো 3 বছর দেওয়া আছে, তাই আমি কিউবে ভাঙলাম। তাহলে এখানে আমি রেট অফ ইন্টারেস্টটা কত পাবো? ওই আগের মতন 12 টাকা রাখলে 13 টাকা রিটার্ন, 12 টাকা রাখলে 13 টাকা রিটার্ন, 12 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট। 12 টাকার উপর 1 টাকা ইন্টারেস্ট মানে ইন্টু 100 করে দাও, কত আসছে? 8.33%, 8.13%। ঠিক আছে, তাহলে 8.13% হয়ে যাবে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বা 8.33% হবে রেট অফ ইন্টারেস্ট। কোশ্চেন নাম্বার 4, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরে এত টাকা হয়ে যায়, 7 বছরে এত টাকা হয়ে যায়। এখানে দেখো 3 বছরের গ্যাপ,
এখানেও আছে 3 বছরের গ্যাপ, তাহলে আমরা আবার সেম সিস্টেমেই যাব। তাহলে নিচে লিখবো হচ্ছে 5400 ছোট সংখ্যাটাকে, 5400 না সরি 54,000, আর ওপরে লিখবো হচ্ছে 59582। ঠিক আছে, আচ্ছা গ্যাপটা হচ্ছে 3 বছরের, 4 বছর আর 7 বছর মানে গ্যাপটা 3 বছর, তার মানে আমাকে এটাকেও কারোর না কারোর কিউবে লিখতে হবে, কিন্তু নিচের নাম্বারটা কোনো কিউব নাম্বার নয়। কিন্তু যদি আমি 2 দিয়ে কাটি তাহলে দেখো আসবে হচ্ছে 27,000, এই 27,000 কিন্তু 30-এর কিউব। 30 কে যদি তুমি 3 বার গুণ করো, 30 ইন্টু 30 ইন্টু 30, তুমি দেখবে 27,000 পেয়ে যাচ্ছ। আচ্ছা এটাকে 2 দিয়ে কাটলে কত আসে? 2 8 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 2 1 2। ঠিক আছে, দেখো এটা এই নিচের নাম্বারটা হচ্ছে 30-এর কিউব, আর ওপরের নাম্বারটা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে 31-এর কিউব, মানে এটাকে আমি এই রকম লিখতে পারি 31/30-এর কিউব। ঠিক আছে, তো লেখার পর তুমি আবার চেক করে নিও যে এই নাম্বারটার কিউব রুট করে 31 পাও কিনা। 31 31 31 3বার গুণ করে দেখবে এই নাম্বারটা চলে আসছে, বা সামনের যে লাস্ট ডিজিটটা রয়েছে সেটা কি রয়েছে? 1 রয়েছে, 1কে তুমি 3বার গুণ করলে কি আসে? লাস্ট ডিজিট 1 এ আসে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে 30 যদি হয় তাহলে উপরের নাম্বারটা 31 হবে। ঠিক আছে, তাহলে 30 টাকা রেখে আমি 1 টাকা পাচ্ছি ইন্টারেস্ট, তাহলে 30 টাকা রেখে যদি আমি 1 টাকা ইন্টারেস্ট পাই ইন্টু 100 করে দাও, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে, তাহলে 3.3%। 3.3% হয়ে যাবে হচ্ছে আনসার, অ্যাপ্রক্সিমেট 3.3% হয়ে যাবে হচ্ছে আনসার। রেট অফ ইন্টারেস্টটাই চেয়েছিল, সুদের হার কত হবে? হ্যাঁ 3.3% হবে হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 5, 8,000 টাকার উপর 2 বছরের জন্য X%, দেখো আমাকে আবার রেট অফ ইন্টারেস্ট বের করতে দিয়েছে, আর এই টাকাটা কি দিয়েছে? এই টাকাটা হচ্ছে সুদের পরিমাণ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, তাহলে রিটার্ন আমি কত পাবো? 8,000 টাকা রেখে কি আমি এই টাকাটা রিটার্ন পাবো? না, এই টাকাটা সুদ পাবো, তাহলে রিটার্ন পাবো হচ্ছে 8,988.80 টাকা রিটার্ন পাবো। তাহলে 8,000 টাকা রেখে আমি পাচ্ছি হচ্ছে 8,988.80 এত টাকা রিটার্ন। তাহলে যে টাকাটা রিটার্ন পাচ্ছি সেই টাকাটা উপরে রাখছি, নিচে রাখছি কত টাকা? প্রিন্সিপাল। আর টাইমটা দেওয়া আছে 2 বছর, তার মানে আমাকে নিশ্চয়ই এই ভগ্নাংশটাকে কারোর না কারোর স্কোয়ারে লিখতে হবে। কার স্কোয়ারে লেখা যায়? চলো এটাকে কাটি, ওপরে নিচে দুটো শূন্য বসাই, একটা শূন্য কেটে এটাকে 2 দিয়ে কাটি, এটাকে 2 দিয়ে কেটে হয়ে যাবে কত? 4-এর পেছনে 4টে শূন্য, আর এটাকে 2 দিয়ে কাটলে হবে কত? 2 দিয়ে কাটলে হবে 4, এটা আসবে তোমার আবার 4 9 4 4, এটা আসবে। ঠিক আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 200-র স্কোয়ার। ঠিক আছে, 200 ইন্টু 200 মানে হচ্ছে এটা, আর এই যে সংখ্যাটা সেটা হচ্ছে 212-র স্কোয়ার। এখন তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এটাকে আরো ছোট করে নিতে পারো, প্রবলেম নেই। তোমরা যদি আরো ছোট করো তাতেও কোনো প্রবলেম নেই, ছোট করলেও তোমরা বুঝতে পারবে যে কার স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এই নাম্বারটা হচ্ছে 200 স্কোয়ার, তাই আমি এখানে 200 লিখছি, আর এটা হচ্ছে 212-র স্কোয়ার, 212-র সঙ্গে 212 গুণ করলে তুমি কিন্তু এই নাম্বারটাই পাবে। তাহলে এটা হচ্ছে যদি স্কোয়ার যদি হয়, কেন আমি স্কোয়ারে ভাঙলাম? তাহলে প্রশ্নের মধ্যে 2 বছর দেওয়া আছে বলে স্কোয়ারে ভাঙলাম। আগের গুলোর ক্ষেত্রে পাওয়ারে কিউব কেন করছিলাম? কারণ কখনো কখনো আমরা টাইমের ডিফারেন্সটা 3 বছর দেখছি, কখনো কখনো ডিরেক্ট বলে দিতে 3 বছর, তাই আমি কিউবে ভাঙছিলাম। এখানে স্কোয়ারে যেই ভাঙলাম, এটার মিনিং কি? 200 টাকা রাখলে 212 টাকা রিটার্ন পাবো, মানে 12 টাকা ইন্টারেস্ট। তাহলে 200 টাকার ওপর যদি আমি 12 টাকা ইন্টারেস্ট পাই তাহলে ইন্টু 100 করে দাও, রেটটা কি হয়ে যাবে? 6% হয়ে যাবে। ঠিক আছে, 200 টাকার উপরে তুমি 12 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, ইন্টু 100 করে দিলে তুমি কি পেয়ে যাবে? 6% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে। দেখো সমস্ত কোশ্চেনগুলোকে কিন্তু এরকম রেশিও মেথডেই করে ফেলা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু রেশিও মেথড, আমরা কিন্তু অনুপাত আকারে লিখছি, দেখছি কার স্কোয়ার বা কার কিউব, দেখে আমরা রেট অফ ইন্টারেস্টটাকে বের করছি। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা 5 নম্বর কোশ্চেন থেকে 6 নম্বর কোশ্চেনে আসছি, তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন বলছে বার্ষিক একটা নির্দিষ্ট হারে 3 বছরে এত টাকা হয়ে যায়, 6 বছরে এত টাকা হয়ে যায়। সুদের হারের পরিমাণ বার্ষিকভাবে নির্দিষ্ট। আচ্ছা, সুদের হারটা কিন্তু সেম, বলছে আসল কত। এখানে যদি সুদের হার বের করতে বলা হতো তাহলে আমি কি করতাম? দেখতাম হ্যাঁ 3 বছর 6 বছর দেওয়া আছে, মানে আবার 3 বছরের গ্যাপ, তাহলে এই নাম্বারটাকে উপরে লিখতাম, এই নাম্বারটাকে নিচে লিখতাম, তারপর দেখতাম যে কার কিউব আসছে, এসে তারপর আমরা রেট অফ ইন্টারেস্টটা সেরকম ভাবে বের করতাম। কিন্তু এখানে আসল কত জানতে চাইছে, মানে আমাদের কি করতে হবে? দেখো আসল থেকে 3 বছরের গ্যাপ, আবার 3 বছর থেকে 6 বছর, এটাও 3 বছরের গ্যাপ, ইয়ারের গ্যাপ যদি সেম থাকে, ভালো করে শোনো কি বলছি আবার। আসল থেকে 3 বছর মানে 3 বছরের গ্যাপ, আবার 3 বছর থেকে 6 বছর মানে ওটাও 3 বছরের গ্যাপ। তাহলে ইয়ারের গ্যাপ যদি সেম থাকে তাহলে তুমি প্রিন্সিপালটাকে যদি এক্স ধরে নাও তাহলে তুমি লিখতে পারো রেশিও মেথডে এক্স বাই এইটা 8028 যা হবে 8028 বাই
12,042 তাই হবে। কি বললাম আবার, প্রিন্সিপাল আর 3 বছরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 বছর, আবার 3 বছর থেকে 6 বছরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 বছর। যদি এমন কেস হয় মানে ইয়ারের গ্যাপটা সেম, ঠিক আছে, যদি এমন হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রিন্সিপাল বাই এটা যা হবে এটা বাই ওটা তাই হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব কত বাবা, 8028 ইন্টু 8028 ডিভাইডেড বাই 12042। এটাকে কাটাকুটি করো। দেখো এই নাম্বারটার এই নাম্বারটা এটা তোমার কাটলে এটা বোঝা যাচ্ছে এটা 2 হবে, আর এটা 2 হবে, এটা 3 হবে। ঠিক আছে, মানে 4014 দিয়ে যদি কাটি, 4014 দিয়ে কাটলে এটা 2 এটা 3 হয়ে যাবে। এটা 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে দেখো কেটে যাবে। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 6 18, 3 6 আবার 3 7 21, 3 6 18, এটার সাথে 2 গুণ, 6 দুগুণে 12, হাতে 1 15, হাতে 1 26 দুগুণে 52 53, তাহলে 5,352 টাকা। 5,352 টাকা হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, 5,352 টাকা। খুবই সিম্পল মেথড। কম্পাউন্ড ইন্টারেস্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি হয়, মানে তুমি যদি একবার প্যাটার্নটাকে ভালো করে মানে বুঝতে পেরে যাও তাহলে কোশ্চেন কিন্তু কয়েকটা স্টেপেই আনসার মানে সলিউশন আমরা পেয়ে যাই আর কি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অর্ধবার্ষিকভাবে প্রদেয় 2% নামমাত্র বার্ষিক সুদের হারের সাথে সম্পর্কিত কার্যকর বার্ষিক সুদের হার কত? মানে বলতে চাইছে কি যে 2% হচ্ছে বার্ষিক সুদের হার, মানে বছরে 2% পাবে, কিন্তু এটা অর্ধবার্ষিক হিসাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আমরা বছরে 2% পাবো? বছরে 2% কথার অর্থ হচ্ছে কিনা যে তুমি 12 মাসে গিয়ে 2% পাচ্ছ, কিন্তু আমি যদি 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করি তাহলে আমি বলতে পারি কি 6 মাস, প্রথম 6 মাসে 1%, দ্বিতীয় 6 মাসে 1%। এবার চক্রবৃদ্ধি সুদে কি হয় যে সুদের ওপর যেহেতু সুদ বাড়ে, তাহলে অর্ধবার্ষিক হিসাবে কি হবে, 6 মাস পর গিয়ে আবার যে ইন্টারেস্টটা পাবো সেটা ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট বাড়বে, তাহলে 1% করে আমি দুবার পাবো। এবার 1% করে দুবার চক্রবৃদ্ধিতে পাওয়া মানে কিন্তু 2% নয়, 1% করে দুবার পাওয়া মানে হচ্ছে, দেখবে আমরা পার্সেন্টেজে একটা ফর্মুলা শিখেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলা তুমি সেই 1টাকে পুট করে দাও, দুবারই 1 করে পাচ্ছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1 বাই 100, তাহলে 1 প্লাস 1 মানে 2 প্লাস 0.01, তাহলে এখান থেকে কত আসবে, 2.01%। তো 2.01% হবে হচ্ছে কার্যকর সুদের হার। দেওয়া আছে 2%, কিন্তু তুমি যখন অর্ধবার্ষিক হিসাবে ক্যালকুলেট করে বছরের শেষে গিয়ে তুমি দেখবে 2.01% ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে এটা হবে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, $30,000 টাকার উপর বার্ষিক 9% হারে চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে এত টাকা, হার হবে না। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যদি 5,643 টাকা হয় তাহলে সময়কালটা কি ছিল, সময়টা কি ছিল? দেখো সময়টাকে আমি 1 বছর 2 বছর করে ভাবি, আমরা ট্রি ডায়াগ্রাম করে তৈরি করে আমরা সলভ করার চেষ্টা করবো এটাকে। আমি ভাবলাম যে এখানে 1 বছরের জন্য যদি টাকাটাকে রাখি তাহলে 30,000 টাকা 9% ইন্টারেস্ট পাবো। তো ফার্স্ট ইয়ারে তুমি কি পাবে, 30,000 টাকা 9%, 30,000 টাকা 9% কত, 3 9 27, 2700 টাকা ইন্টারেস্ট পাবে। তুমি দেখো 2700 করে তুমি যদি দুবার পাও তাহলে ওখানে তোমার হয়ে যাচ্ছে 5400, তোমার ওখানে দেখো দেওয়া আছে 5,643, মানে তার কাছাকাছি ভ্যালু চলে এসছে, তাহলে 2 বছরই পসিবল। মানে সেকেন্ড ইয়ারে তুমি কি হবে, এই প্রিন্সিপালের উপর আবার 2700 টাকা ইন্টারেস্ট পাবে, আর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, আগের বছরে যে ইন্টারেস্টটা পেয়েছিলাম তার 9% পাবো, তাহলে এই টাকাটা 9% কত, এই টাকাটা 9% হচ্ছে 729 টাকা। ঠিক আছে, এই টাকাটা 9% মানে এই টাকাটা ইন্টু 9/100 গুণ করলে কি আসবে, 729 টাকা। 7 9 63, ভুল করছি একটু, 729 না, 1 মিনিট, 27 ইন্টু 9, 7 9 63, 9 দুগুণে 18, 243 টাকা, তাহলে 243, এখানে তুমি পাবে হচ্ছে 243 এত টাকা ইন্টারেস্ট। তাহলে সব মিলিয়ে তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ একবার দেখে নাও, এই ভ্যালুগুলোকে অ্যাড করলে তুমি পাবে হচ্ছে ওই নাম্বারটা। ঠিক আছে, দেখো ওই নাম্বারটা আমি পাচ্ছ কিনা, 5,643 পাওয়া যাচ্ছে, তাহলে সময়কাল ছিল হচ্ছে 2 বছর, 2 বছরে আমরা কিন্তু 5,643 টাকা পেয়ে গেছি। তাহলে আমরা এরকম টি ডায়াগ্রাম তৈরি করে সলভ করলাম, তাহলে আনসার হয়ে যাবে 2 বছর, 2 ইয়ার্স, 2 বছরে পসিবল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 9,
40,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হার ছিল হচ্ছে 8% এবং দ্বিতীয় বছরে যদি 10% হয় তাহলে মেয়াদ পূর্তির পরিমাণ কত? মেয়াদ পূর্তির পরিমাণ মানে হচ্ছে তুমি রিটার্ন কত টাকা পাবে মেয়াদ শেষ হওয়ার পর, 2 বছর মেয়াদ শেষ হওয়ার পর তুমি রিটার্ন কত পাবে, মানে শুধু সুদটা জানতে চাইনি, অ্যামাউন্টটা জানতে চাইছে। তাহলে 40,000 টাকার উপর প্রথম বছরে তুমি 8% যদি পাও, তাহলে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে তুমি 40,000 টাকার 8% কত পাবে? 40,000 টাকার 8% মানে হচ্ছে 3200 টাকা। 40,000 টাকার 8% কত? 3200 টাকা ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারে যখন তুমি যাবে, সেকেন্ড ইয়ারে আর তুমি কিন্তু 8% পাবে না, সেকেন্ড ইয়ারে তুমি পাবে হচ্ছে 10%। তাহলে সেকেন্ড ইয়ারে যদি 10% পাও, তাহলে এই প্রিন্সিপালের 10% তো তুমি পাবেই, 4,000 টাকা তো তুমি পাবেই, প্লাস এই যে আগের বছরে যে তুমি 3200 টাকা পেয়েছিলে তার 10% পাবে। কেননা চক্রবৃদ্ধি সুদে কি হয়, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট আমরা পাই, তাহলে আগের বছরে যে 3200 পেয়েছি তার আবার 10% মানে 320 টাকা ইন্টারেস্ট আরো পাবো। তাহলে সব সময় মিলিয়ে আমরা কত টাকা ইন্টারেস্ট পেলাম একবার দেখে নিই। তাহলে ইন্টারেস্ট পেলাম হচ্ছে 0.2, এখান থেকে 3, 5, 7, তাহলে 7,520 টাকা আমরা কি পেলাম? ইন্টারেস্ট পেলাম। আর ইন্টারেস্ট আমরা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দেবো, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট 47,520 টাকা। 47,520 টাকা হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। মানে বলেছে রিটার্ন কত টাকা পাবে, এত টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল এটা সব সমেত মিলিয়ে আমরা পাবো হচ্ছে 47,520 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 10। 19,375 টাকার ওপর এক বছরে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদটা অর্ধবার্ষিক হিসাবে ক্যালকুলেট করা হয়? অর্ধবার্ষিক মানে কিন্তু 8%টা দুভাগে ভাগ হয়ে যাবে, 4% করে, আর এক বছর 6 মাস 6 মাস করে ভাগ হয়ে যাবে। তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। তাহলে প্রথম 6 মাসে আমরা 4% পাবো, ফার্স্ট 6 মান্থ। ফার্স্ট 6 মান্থ আমরা কি পেলাম? এই টাকাটা 4%। চলো এই টাকাটা 4% হিসাব করা যাক। তাহলে 19,375-এর 4%, 4 দিয়ে আগে গুণ করে নিই, 100 দিয়ে ডিভাইড করছি, 4 দিয়ে গুণ করে 4 5 20, 4 7 28, 29, 30, হাতে 3, 3 4 12, 12 15, 4 19 কত? 76, 77, 100 দিয়ে ডিভাইড করে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 7 7 5, তাহলে 775 পাচ্ছি। এটা হচ্ছে প্রথম 6 মাসে পাচ্ছি। সেকেন্ড 6 মান্থে আমরা 775 তো পাবোই, প্লাস আর কি পাবো? 775 এর আমরা আবার 4% পাবো, 775 এর আমরা আবার 4% পাবো। 4% যদি পাই, এটাকে আরেকবার গুণ করে নিই, 4 5 20, 4 7 28, 29, 30, হাতে 3, 3 7 7 28, 31, তার মানে 31 টাকা পাবো 100 দিয়ে ভাগ করে এখানে। তাহলে এখানে পাবো আমরা 31 টাকা। তাহলে এখানে জানতে চাইছে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, নাকি এত টাকার উপর এক বছর বার্ষিক সুদ কত হবে। তাহলে সুদটা হবে হচ্ছে এই টাকা, এটাকে অ্যাড করে দাও। তাহলে 5 আর 5 10, আর 1 11, হাতে 1, 7 7 14, 15, 15 আর 3 হচ্ছে 18, হাতে 1, 7 7 14, আর 1 15, তাহলে 1581 টাকা তুমি ইন্টারেস্ট হিসাবে পাবে। 1581 টাকা হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। তো আশা করি ক্লিয়ার হয়েছে। চক্রবৃদ্ধি সুদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে আমরা সলভ করে দেখালাম। এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।